আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রোজার মাস রোজা আছে, কি বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فانشبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد الشديد اللهم صل على محمد وعلى آل سيدنا حبيبنا محمد মক্কা মদিনার মানুষেরা তোমরা বড়ই ভাগ্যবান, তোমাদের মাঝে ঘুমিয়ে রয়েছে সারা দুনিয়ার মেহমান। আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا محمد الحمدلله আল্লাহ তাআলার কাছে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মাহে রমজান মাসের দ্বিতীয় জুম্মার দিনে আমাকে আপনাদেরকে দিনার বারা মসজিদে হাজির করে দিয়েছেন। সে মাহবুদের কাছে কালিমাতুশ শুকর প্রাণ খুলে প্রাণ চার করে মুহাব্বতের সাথে একযোগে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে জন্য শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহল্লা অসংখ্য মানুষের মাঝ থেকে আমাকে আপনাদেরকে বাছাই করে মুষ্টিময় কয়েকজন বান্দা তেনারটাকে সাড়া দিতে পেরেছে। এই জন্য সে মাহবুদের কাছে কালিমাতুশ শুকর প্রাণ খুলে প্রাণ চার করে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ ও সালাম করতেছি সর্বকালের সর্বযুগের মহামানব মহান নেতা, যিনি ছিলেন রহমাতাল লিল আলামিন, করুণার সিন্ধু, যে মানুষটির চেহারা মুবারক দেখলে খোদারত মানুষেরা খোদা নিবারণ হয়ে যেত, যে মানুষটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রৌদ্রের সময় এক খণ্ড মেঘ দিয়ে ছায়াদান করেছিলেন, যে নবীর চেহারা দেখলে খোদারত মানুষদের খোদা নিবারণ হয়ে যেত, সেই নেতার সামনে দুরূদ ও সালাম করতেছি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন من صلى علي صلاة صلى الله عليه 10
করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে একবার নাই দুইবার নাই 10টি রহমত নাযিল করেন। যদি বলেন সুবহানাল্লাহ। কয়টি রহমত নাযিল করে? তবে নবীজির ভালোবাসা অন্তরে জাগ্রত রেখে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা অন্তরে নাই, যতই আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন না কেন, এতে কাজ হবে না। কালিমা তো হিন্দুরাও পড়ে, কথা বলেন ঠিক কিনা? কালিমা হিন্দুরা পড়ে না? অনেক তারা পড়ে, তারাও কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু তাদের ভিতরে কি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান নাই, আল্লাহর উপরে বিশ্বাস নাই। এজন্য তাদের ওই কালিমা পড়ার ভিতরে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজির ভালোবাসা অন্তরের ভিতরে জাগ্রত রেখে যদি আমরা দুরূদ পড়তে পারি, আল্লাহর নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, 10টি গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নবীজির ভালোবাসা অন্তরে জাগ্রত রেখে দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মান শান সম্মান 10 গুণ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। নবীজির উপরে দুরূদ পাঠ করলে অনেক লাভ। কথা বলেন ঠিক কিনা? কয় জায়গায় বলেন তো লাভ? কয় জায়গায়? 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। আর আমরা নবীজির ভালোবাসা অন্তরে রেখে দুরূদ পাঠ করতে পারি না। অথচ নবীজির সুপারিশ বাদে আল্লাহর কোনো বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে? কেউ পারবে বলেন তো? কেউ পারবে না। আমার বন্ধুগণ, আজ মাহে রমজান মাসের দ্বিতীয় জুম্মা, আমরা দ্বিতীয় জুম্মা থেকে যে আলোচনা আসতেছে ওই আলোচনা করব। আজকে আলোচনা হবে যাকাতের উপরে। কিসের উপরে বলেন তো? যাকাতের উপরে। আমার বন্ধু, আল্লাহ তাআলা বলেন সালাতের পরে যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। অনেক ইবাদত কোরআনে মাত্র 2 থেকে 4 বার বললে, একবার বললে ফরজ হয়ে যায়। আবার কিছু কিছু ইবাদত অনেকবার বললে করা হয়েছে, কারণ তার গুরুত্ব বেশি বোঝানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে একবার বললে সেটা ফরজ হয়ে যায়। রোজার কথা, হজের কথা কোরআনে কিন্তু অল্প বলা হয়েছে, কিন্তু যাকাতের কথা বেশি বলা হয়েছে। কিসের কথা বলেন তো? আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ তাআলা বলেন বান্দারে, যখনই তুমি নামাজ আদায় করবা, আল্লাহ পাক বলেন আল্লাহ যদি তোমাকে অর্থ দান করে, তাহলে তোমাকে যাকাত দান করতে হবে, যাকাত দিতে হবে। কি করতে হবে বলেন তো? আমরা বলি নামাজ রোজা, কি বলেন তো? নামাজ রোজা। আমরা বলি নামাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত আমরা কয় নম্বরে নিয়ে গেছি? 5 নম্বরে। কয় নম্বরে? 5 নম্বরে নিয়ে গেছি। কিন্তু যাকাতটা ইসলামে বলেছে 3 নম্বর স্থান। কয় নম্বর স্থান? মানে আমরা নামাজ রোজা, এটা তো সহজ কথা। নামাজ পড়তে অর্থ লাগে না, রোজা থাকতে অর্থ লাগে না, যাকাত দিতে অর্থ লাগে। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিতে হলে কি লাগে? অর্থ লাগে, পকেটের টাকা বাহির করতে হয়। এই জন্য আমরা বাহির করতে হয় বলে ওটা সরাই ফেলেছি, আমরা নামাজ রোজা মিল করেছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কোথাও নামাজের সঙ্গে রোজার কথা উল্লেখ করা হয়নি। যেখানে বলা হয়েছে কোরআনের ভিতরে নামাজের সাথে যাকাতের আয়াত। কিসের আয়াত বলেন তো ভাই? কিসের আয়াত? নামাজের সঙ্গে যাকাতের আয়াত দেওয়া হয়েছে। কারণ কি? আপনি নামাজ আদায় করতেছে, আপনার পাশে একজন রিকশাওয়ালা দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একজন ভ্যান চালক দাঁড়িয়ে গেছে, একজন লেবারি কাজ করে তিনি দাঁড়িয়ে গেছে। আল্লাহ আপনার অনেক অর্থ দিয়েছে, এত অর্থ দিয়েছে আপনার, যেটা যাকাত দেওয়া আপনার জন্য ফরজ হয়েছে। নামাজ পড়া যেমন ফরজ, অর্থ হয়ে গেলে কি করতে হবে? যাকাত দেওয়া কি ফরজ। এই সময় এখন যদি কারো কাছে 52.5 ভরি রূপা কেনার টাকা থাকে, কত ভরি বলেন তো? 52.5 ভরি রূপা কেনার টাকা যার কাছে থাকবে, তার জন্য যাকাত দেওয়া ফরজ। তার যাকাত দেওয়া কি? এখন যদি আমরা স্বর্ণের কাছে যাই, তাহলে তো আমরা বেশি যাবানি। কথা বলেন ঠিক কিনা? 52.5 ভরি রূপা আর 1 ভরি স্বর্ণের দাম সমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই যদি আমরা মুসলিম হয়ে, মুসলমান হয়ে দাবি করি, তাহলে আমরা আমাদের সুবিধাবাদী জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি বলেন তো? সুবিধাবাদী জিন্দাবাদ।
আমরা যদি ইমানদার হতে চাইতাম, আল্লাহ তাআলা বলতেছে রূপার কথা, স্বর্ণ রূপা। কিন্তু এখন যদি আমরা স্বর্ণের দিকে যাই, 7.5 ভরি স্বর্ণের দাম বহুত টাকা না? এই হিসাব করতে গেলে আমাদের আর জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু রূপার হিসাবে গেলে অনেক মানুষের উপরে জাকাত দেওয়া কি হয়ে গেছে বলেন তো? ফরজ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বললেন জাকাত দেওয়াটা ফরজ। জাকাত দেওয়া কি বলেন তো? তাও একবার নাই, দুইবার নাই, নামাজের কথা আল্লাহ পাক 82 জায়গায় উল্লেখ করেছে। আর নামাজের আয়াতের সাথে সাথে আল্লাহ পাক যাকাতের কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজার কথা একটা আয়াতে বলেছে, আমরা রোজা থাকতেছি, কথা বলেন ঠিক কিনা? কথায় কথা এসে যায় রোজা থাকতে বলে। এই যে রোজা থাকছে আমরা অনেকক্ষণ সময়, সারাটা দিন হালাল খাবার, আপনার মেহনতের পরিশ্রমের ঘামের টাকার খাবার দিনের বেলায় আমরা অনেকেই খাচ্ছি না, কথা বলেন ঠিক কিনা? কেন খাচ্ছি না বলেন তো? আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য হালাল উপার্জন করেছেন আপনি, মাথার ঘাম পায়ে ফেলে এই মেহনত করার টাকা আপনার বাড়িতে রিজিক রয়েছে, আপনি অত্যন্ত পিপাসা, আপনার অত্যন্ত ক্ষুধার্ত অবস্থা, কিন্তু আপনি খাচ্ছেন না। কেন বলেন তো ভাই? খাচ্ছেন না কেন? আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। আল্লাহ পাক বলেছে যে ব্যক্তি রোজা থাকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার সন্তুষ্টির জন্য, কথা বলেন ঠিক কিনা? আমি গত জুম্মা দিয়ে আমরা টাচ করেছিলাম, একমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা রোজা থাকি। তাহলে এত কষ্ট হচ্ছে, তারপর আমরা খাবার খাইনি। আমার তো মনে হয় হালাল খাবার দিনের বেলায় আল্লাহ নিষেধ করার কারণে আমরা খাচ্ছি না। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কারণ কি? আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আচ্ছা বলেন তো, এই ইফতারের পরে যারা সিগারেট খায়, যারা বিড়ি খায়, এটা কি হালাল খাবার নাকি? এটা বলেন তো, এটা কি হালাল? এটা হারাম না বলেন তো? এটা দিনের বেলায় হারাম, রাতের বেলায় হারাম, 24 ঘন্টায় হারাম, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি যদি হালাল খাবার আল্লাহর হুকুম পালন করার জন্য দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকতে পারি, তাহলে কেন হারাম, কেন খারাপ রাত্রের বেলায় গিয়ে? কথা ঠিক আছে না বলেন তো? আমি হালাল জিনিস খাচ্ছি না দিনের বেলায় আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে আপনি হারামটা মাগরিবের পরে চেষ্টা করেন তো। একটা মাস আপনি দিনের বেলায় খাচ্ছেন না, আর মাগরিবের পর যেই চলে যাচ্ছেন, রোজা ইফতার করা শেষ, আল্লাহর কথা নামাজ পড়ুন বা না পড়ুন, অনেকে নামাজ তো পড়ে না, সারাটা দিন কি করে? রোজা আছে, কিন্তু ইফতার করার পরে বন্ধুদের সঙ্গে দোকানে বসে ইফতার করেছে, এবার বলছে বের কর, কি বের কর? সিগারেট বের কর। হ্যাঁ, এমন বলে কিনা বলেন তো? এমনটাই তো হচ্ছে। সারাটা দিন আপনি একটা ফরজ আদায় করবেন, রোজা থাকছেন কি বলেন তো? সারাটা দিনে কি হচ্ছে? একটা ফরজ আপনি আদায় করলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারলে 17টা ফরজ আদায় হবে। কয়টা বলেন তো ভাই? কয়টা ফরজ আদায় হবে? 17টা ফরজ আদায় হবে। আপনি সারাটা দিন একটা ফরজ আদায় করলেন, অথচ দেখা যায় অনেকেই আছে রোজা থাকে, নামাজ পড়ে না। এমন মুসলিম আছে কিনা বলেন তো? এমন মুসলিম আছে যে 3 ওয়াক্ত পড়েছে, 2 ওয়াক্ত পড়েনি। 2 ওয়াক্ত পড়েনি, যখন আসর যদি না পড়েন, তাহলে কয়টা ফরজ কাজা করলে? 8টা। কয়টা বলেন তো? 4 রাকাত নামাজ, ফরজ নামাজ 8 রাকাত কাজা করলে, 8টা ফরজ সে কাজা করলে, আর সারাটা দিনে একটা ফরজ সে আদায় করলে রোজার মাধ্যম দিয়ে। আচ্ছা বলেন তো, একটা অত্যন্ত 2022 সালের একটা 500 টাকার নোট, এই 100 টাকার নোট চকচক করতেছে একদম পরিষ্কার, আর 2003 সাল 4 সালের টাকা একটা 100 টাকার নোট অনেক নষ্ট হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এই টাকাটা নিয়ে আপনি দোকানে তেল কিনতে যাবেন, আর চকচকে টাকাটা দিয়ে তেল কিনতে যাবেন, তেল সমান দেবে কিনা বলেন তো? 100 টাকা তো 100 টাকায়, কথা বলেন ঠিক কিনা? 100 টাকা দোকানদার বলবে না যে কাস্টমার আমাকে পরিষ্কার টাকা দিয়েছে, চকচক করতেছে, এর তেল একটু ধরে দিই, এর একটু মাল বেশি করে দিই, বলে নাকি? যা সমান সমান পুরাতন টাকারও যে তেল দেবে, আপনার চকচকে টাকারও একই তেল দেবে। আপনি সারাটা দিন মেহনত করতেছেন, চাই না খেয়ে থাকছেন, এত পরিশ্রম করলেন, কাজ কাম করলেন, কিন্তু আল্লাহ সন্তুষ্ট যে নামাজ, এই রোজা থাকলে কিন্তু আল্লাহ সন্তুষ্ট যে নামাজ আদায় করতে হবে না? আল্লাহ সব চাইতে বান্দার
জন্য খুশি হয়ে যায় ওই সময় যখন বান্দা সেজদা দেয়। কি দেয় বলেন তো ভাই? যখন বান্দা নাক আর কপাল দিয়ে সেজদা দেয়, এইটা আল্লাহর কাছে সবচাইতে ভালো লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা থাকবে, রোজার পুরস্কার তো আল্লাহ নিজে দেবে, মালিক যেটা দেবে সেটা বেশি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন জাকাত যারা দেয় না, আল্লাহ তাআলা অর্থ দান করার পরে যারা জাকাত দেয় না, যাকাত না দেওয়াটা হলো এটা কাফেরদের বৈশিষ্ট্য। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। অর্থ হয়ে গেছে, অনেক অর্থ আল্লাহ আপনাকে দান করেছে, আপনি জাকাত প্রদান করলেন না, আপনি মানুষের কাছে কি করলেন না? জাকাত দিলেন না। এখন অনেকে দেখেন জিজ্ঞাসা করে বারবার ফিতরা কত টাকা দিতে হবে। যেমন বলতেছি গতবার তো 110 টাকা ছিল, কোনোবার 20 টাকা বন্ধ হয়েছে, বাজার অনুপাতে আমাদের ফিতরা দিতে হয়। তা আপনি ফিতরা এখন 100 টাকা করে দিতে থাকেন, যখন ফিতরা ঘোষণা আসে তখন আমরা জানিয়ে দেব। বলে যদি কম হয়ে যায়, কি বলে, যদি কম হয়ে যায় তখন তো ফিতরা দেওয়া হয়ে গেছে। আমার ফ্যামিলিতে 5 জন, এখন 100 টাকা আপনি বললেন 500 টাকা দিয়ে দিলাম, সরকারি ঘোষণা করে ধরেন 80 টাকা কি 90 টাকা। এখন 80 টাকা করে ধরেন ঘোষণা হলে 100 টাকা লস যাবে, যদি 90 টাকা ঘোষণা হয় 50 টাকা লস যাবে। এই টাকা কি ফিরিয়ে নেওয়া যাবে? আরে আল্লাহ, এই হিসাব করা যাবে বলেন তো? মাহে রমজান মাস দানের মাস, আমি কিন্তু নাটক করতেছি না আপনাদের সঙ্গে। আমাকে বলতেছে যে ফিতরা কত করে দেওয়া হবে। ফিতরা আমরা 20 টাকা দিয়েছি, এর আগে দেওয়া হয়েছে কিনা? 120 টাকা ফিতরা দিয়েছে কিনা? দেওয়া হয়েছে। আব্দুল মানিক ভাই, এবছরের ফিতরা কত ঘোষণা হয়েছে? 110 টাকা। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে 110 টাকা সর্বনিম্ন, এটা সর্বনিম্ন। যেটা আমরা যেটা নিম্ন থাকে সেটাই দিই বেশি। কথা বলেন ঠিক কিনা? যদি নাই দিতাম তাহলে কি জিজ্ঞাসা করতাম, যদি 100 টাকার নিচে চলে যায় তখন কি হবে? আমার বন্ধু, তাহলে ফিতরা দেবেন কত করে? 110 টাকা। যদি 110 টাকা নাই, দেখবেন আপনি এমন হয় আপনার ফ্যামিলিতে 5 জন আছেন, 550 টাকা। অনেকেই আসতেছে আপনার দ্বারে, অনেকে আসতেছে বারবার, আপনি করবেন কি? 100 টাকা করে হাতে দিলে 10 জন আসলে তো 1000 টাকা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আপনি দিতে থাকবেন মাহে রমজান মাস, তবে হিসাব করবেন যে আপনার ফিতরা আদায় হয়েছে কিনা, যে 550 টাকা গিয়েছে তো না কম গিয়েছে। বেশি গেলে অসুবিধা নাই, কম হলে কি ফিতরা আদায় হবে না। এই জন্য আমরা বেশি বেশি দেবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন আল্লাহ যদি অর্থ দান করেছে, যদি এই অর্থ যদি যাকাত না দেওয়া হয়, যারা যাকাত দেয় না, কৃপণতা করে, এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। যাকাত না দেওয়া কাদের বৈশিষ্ট্য? কাফেরদের বৈশিষ্ট্য। জাহান্নামে ওই কাফেররা যখন জাহান্নামে যাবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে আসলে? তারা বলবে আমাদের অর্থ দিয়েছিল আল্লাহ, এই অর্থ থেকে যাকাত না দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামে আসতেছি। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আরেক জায়গায় জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামের শাস্তি ভোগ করতেছো? তারা বলবে ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ বললেন ধ্বংস মুশরিকদের জন্য যারা যাকাত প্রদান করে না আর যারা আখিরাতকে বিশ্বাস করে না। কোরআনে বলা হয়েছে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে এই জন্য তোমরা জাহান্নামে আসলে। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমরা কি জন্য জাহান্নামে আসলে? জাহান্নামীরা তখন প্রশ্নের উত্তর দেবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে আসলে? জাহান্নামীরা বলবে আমরা সালাত পালনকারীদের মধ্যে ছিলাম না, আর আমরা দরিদ্রদেরকে খাওয়াতাম না। কি করতাম না? আমরা সালাত আদায়কারীদের মধ্যে ছিলাম না এবং দরিদ্র ব্যক্তিদেরকে আমরা কি করতাম না? খাওয়াতাম না। এই মাহে রমজান মাস কিসের মাস বলেন তো? খাওয়ানোর মাস। নিজে খাওয়ার মাস নাই। অনেকেই বলে থাকে মাহে রমজান মাস খাওয়ার মাস, এটা হিসাব নেওয়া হবে না। হিসাব নেওয়া হবে কি না হবে এটা বড় কথা নয়, আমি আমল কতটুকু করলাম, আমার মাফ হয়েছে কিনা এটা বড় কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা এইটা বড় কথা। আল্লাহ আমাকে মাফ করেছে তো? মাহে রমজান মাস পালাম, আল্লাহ আমাদের ক্ষমা করলে না,
তাহলে ওই ব্যক্তি কি বলেন তো? আল্লাহ রাসূল বলেছেন ধ্বংস, অনিবার্য সে ধ্বংস। আল্লাহ রাসূল ধ্বংস কামনা করলে বাঁচার কোনো উপায় কি আছে ভাই? আমাদের বাঁচার উপায় আছে? আমাদের বাঁচার উপায় নাই। এই জন্য আমার বন্ধুগণ, তাহলে মাহে রমজান মাসে আমরা রোজা থাকতেছি, মাহে রমজান মাসে নামাজ আদায় করতেছি, মাহে রমজান মাস চলে গেলে এই মুসল্লি অর্ধেক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মুসল্লি তখন কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। আমার বন্ধুগণ, নামাজ রোজা থাকতে অনেক কষ্ট হয়, নামাজ আদায় করতে এত কষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো মাহে রমজান মাস চলে যাবে, ওই সাথে সাথে আমরাও চলে যাই। কথা বলেন ঠিক কিনা? ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজ শেষ, মাথার টুপি খুলে আল্লাহর বান্দা রেখে দেয়, আবার যদি হায়াতে বেঁচে থাকে মাহে রমজান মাস আসলে আদায় করে, অথবা মাসে মধ্যে জুম্মার দিন আল্লাহর বান্দা হাজির হয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন তোমরা নামাজ আদায় করবা এবং যাকাত প্রদান করবা এবং দরিদ্র মানুষদেরকে খাওয়াতে হবে। আর যদি আমরা এই তিনটা কাজ না করি তাহলে আল্লাহ পাক বললেন তারা জাহান্নামে চলে যাবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামীকে প্রশ্ন করা হবে, তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না। আবার বন্ধুগণ, এরপরে বলা হবে তোমরা কেন আজকে এই জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করতেছো? তারা বলবে আমরা অবৈধভাবে আমরা মাল সঞ্চয় করতাম, মাল বৃদ্ধি করতাম। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমরা অবৈধভাবে মাল বৃদ্ধি করতাম, নামাজ পড়তাম কিন্তু অবৈধভাবে মাল আমরা বৃদ্ধি করতাম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদের বৃদ্ধিকে ধ্বংস নিশ্চিত করবে আর সাদাকা যাকাতকে আল্লাহ বৃদ্ধি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদার চাইতে পৃথিবীতে আর কোনো ওয়াদা হতে পারে? আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা সুদের টাকা থেকে মাল বৃদ্ধি করতে থাকবে আল্লাহ বলতেছে নিশ্চিত আমি ধ্বংস করে দেব। কি করব বলেন তো ভাই? আল্লাহ বলছে নিশ্চিত আমি ধ্বংস করে দেব। আর যারা যাকাত দেবে, মানুষদেরকে যাকাত দেবে, দান সদকা করবে, যারা যাকাত দেবে দান সদকা করবে, আল্লাহ বলছে তাদের মাল আমি বৃদ্ধি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলতেছি দুইয়ে দুইয়ে চার হয়। কি হয় বলেন তো? আমরা বলি কি সুদের টাকা আপনি বাড়াচ্ছেন। আল্লাহ বলতেছে যারা সুদের টাকা বাড়ায় তারা হিসাব করে দুইয়ে দুইয়ে চার, চার দোকানে আট, আট দোকানে 16, 16 দোকানে 32। তারা এভাবে কি করে হিসাব বাড়াতে থাকে যে আমাদের মাল বৃদ্ধি হচ্ছে, অনেক টাকা হচ্ছে। আর আল্লাহ বলছে ওয়ায়ুরবিস সাদাকাত। আল্লাহ কি বলছে? ওয়ায়ুরবিস সাদাকাত। তুমি দান, তোমার অর্থ দিয়েছি, তুমি দান করো। তুমি কি করো? তুমি দান করতে থাকো। তুমি দান করলে আমি আল্লাহ বৃদ্ধি করব। সুবহানাল্লাহ। কত গুণ বৃদ্ধি করবে আল্লাহ? 10 গুণ বৃদ্ধি করবে। কত গুণ বলেন তো ভাই? আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে। আর সুদের টাকা অবৈধভাবে টাকা ইনকাম করলে আল্লাহ বলছে নিশ্চিত আমি ধ্বংস করে দেব। আল্লাহ কি করবে? ধ্বংস করে দেবে। আর দান করলে কি হবে? আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ বৃদ্ধি করবে। আল্লাহর কোরআন কি বলতেছে? বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 10 টাকা দান করার সওয়াব হবে। আর মাহে রমজান মাসে, এখন মাহে রমজান মাস চলতেছে, আজকে কয় রোজা? 9 রোজা। কয় রোজা? রোজা আপনাদের লেগে গেছে নাকি? রোজা কয়টা রোজা আজকে? 9টা রোজা আজকে। তা এই মাহে রমজান মাসে দান করলে যে ব্যক্তি 1 টাকা দান করবে তাকে 70 টাকা সওয়াব হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 100 টাকা দান করবে আল্লাহর রাস্তায় তাকে 7000 টাকা সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি দান করতে হবে কিনা? দান করতে হবে কিনা? আমি এর আগে অনেকদিন আগে আপনাদের বলেছিলাম যে আমরা নিজেদের অর্থের জন্য আমরা বেশি লোভী নাই, আমরা ওয়ারিসদের সম্পত্তির জন্য বেশি লোভী। কাদের সম্পত্তির লোভী বলেন তো বেশি? আমরা ওয়ারিসদের সম্পত্তির বেশি লোভী, নিজের জন্য আমরা লোভী বেশি নাই। কেমন? মানে আপনি বেঁচে থাকতে এত মেহনত করতেছেন, আল্লাহ রাস্তায় খরচ করতে গেলে আপনার মনে হয় জীবন দিয়ে পানি উঠে যায়। মনে হয় আল্লাহ এত টাকা দান করব। আপনাদের চোখের সামনে দেখেন তো অনেকেই বিদায় হয়ে চলে গেল,
তারা কোন সম্পদ নিয়ে যেতে পেরেছে? নিয়ে যেতে পেরেছে? আচ্ছা, তাদের সন্তানরা কি আল্লাহ রাস্তায় পিতা মাতার জন্য অনেক টাকা দান করেছে আপনাদের চোখের সামনে? দানও কিন্তু করেনি। কথা বলেন ঠিক কিনা? যে সম্পদ হয়ে গেছে, সম্পদ সব আছে, ওই সন্তান আপনার জন্য ব্যয় করে না, তাহলে আপনি যে এত মেহনত করলেন, এই সম্পত্তি তো সন্তানদের জন্য রেখে গেছেন, তারা ওয়ারিসদের জন্য আপনি রেখে গেছেন। এই জন্য বেঁচে থাকতে, নিজে হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকতে দান করতে হবে। আবার মাহে রমজান মাস পাবেন কিনা আপনার কেউ বলতে পারেন? কেউ বলতে পারেন না। এই জন্য বেঁচে থাকতে বেশি বেশি করে দান করতে হবে। আল্লাহ পাক সকলকে দান করতে তৌফিক দান করুন। আল্লাহ পাক বলে, ওমা আতাইতুম মির রিবাল লিবা ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা মানুষদের সম্পদ বৃদ্ধির জন্য যে সুদ প্রদান করে থাকো আল্লাহর নিকট, তা বৃদ্ধি পায় না। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা যে যাকাত প্রদান করো, তা তোমাদেরকে বহু গুণে বৃদ্ধি করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তিনটি কাজ করবে, যে ব্যক্তি তিনটি কাজ করবে, সে ইমানের স্বাদ ও মজা লাভ করবে। যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, জানবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আনন্দ চিত্তে পবিত্র মনের তার যাকাত প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, সময় হয়ে গেছে। আমাদের আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য কি করতে হবে বলেন তো? যে ব্যক্তি তার সম্পদে যাকাত প্রদান করবে, তার সম্পদের অকল্যাণ অমঙ্গল আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত প্রদান করবে, ফিতরা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পত্তির অকল্যাণ দূর করবে। সুবহানাল্লাহ। অকল্যাণ দূর করে কি করবে? মঙ্গল করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম তিন ব্যক্তি জাহান্নামে প্রশ্ন করবে, তাদের একজন হলো যাকাত প্রদান থেকে বিরত থাকা। তিন ব্যক্তিকে জাহান্নামে যাবে, তাদের কথাটা বলে আলোচনা শেষ করছি। প্রথম ব্যক্তি হলো যাকাত প্রদান থেকে বিরত ব্যক্তি, সম্পত্তি দানশীল ব্যক্তি। এবং আমার বন্ধুগণ, প্রথম যে তিন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, তাদের একজন হলো যাকাত প্রদান থেকে বিরত সম্পদশালী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, তারা হলো স্বেচ্ছাচারী শাসক, প্রশাসক, সম্পদশালী ব্যক্তি আর যাকাত প্রদান থেকে বিরত ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাকাত প্রদান করা তৌফিক দান করুন, যেটা অর্থ দিয়েছে। আর যাকাত দেওয়ার নিয়ম হলো